হ্যালো সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার হাতে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা একটা মাইক্রোফোন স্ট্যান্ডের একটা বক্স। এই বক্সটা নিয়ে আজকে আমি বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে। চলুন প্রথমে এই বক্সটা আমরা আনবক্সিং করি। প্রথমে আনবক্সিং করলে আমরা এরকম একটা স্ট্যান্ড দেখতে পারবো। এটা কিন্তু ফোল্ডেবল একটা স্ট্যান্ড। স্ট্যান্ডটাতে মূলত বড় সড়ো যে মাইক্রোফোনগুলো আছে, কন্ডেন্সার মাইক এবং ডাইনামিক যে বড় মাইকগুলো আছে সেগুলো ইউজ করা হয়। দেন এই স্ট্যান্ডটা পাওয়ার পর আপনারা দেখবেন বক্সের ভিতরে একটা মাইক্রোফোন হোল্ডার দেওয়া আছে এবং এই স্ট্যান্ডটা অ্যাটাচ করার জন্য কোথাও লাগানোর জন্য এইরকম একটা কিছু দেয়া আছে। এটা দিয়ে আর কি স্ট্যান্ডটা অ্যাডজাস্ট করতে হয়, কোথাও লাগানো হয়। আর এর সাথে দেয়া আছে একটা পপ ফিল্টার এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে আমার এই মাইক্রোফোনটা যেটাতে অ্যাটাচ করা আছে সেটাও কিন্তু এর মাঝে দিয়ে দেয়। এইখানে যে সামনের অংশটা দেখতে পাচ্ছেন, এই সামনের অংশটাতে মাইক্রোফোন মূলত যে মাইক্রোফোন হোল্ডারটা দেওয়া আছে এই হোল্ডারটা অ্যাটাচ করতে হয়। এটা এইভাবে ঘুরিয়ে দিলে এটা কিন্তু এই মাইক্রোফোন যে হোল্ডারটা আছে এটা কিন্তু এখানে লেগে যাবে। দেন এই মাইক্রোফোনটা যখন অ্যাটাচ করবেন, অ্যাটাচ করার সময় আপনার কোনো টেবিলের প্রয়োজন হবে অথবা কোনো কাঠের প্রয়োজন হবে যেটাতে আপনি মাইক্রোফোনটা আটকাতে পারবেন। দেন আমার মতো আমি কিন্তু টেবিলে আটকাইছি মাইক্রোফোনটা, এই সাইড দিয়ে আমি এইখানে লাগাইছি। এখানে লাগানোর পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বড় সড়ো করা যায় এবং ফোল্ড করা যায়। এটা এখানে লাগিয়ে এটা আপনারা যে কোনো কাঠের সাথে কিন্তু নিচ দিয়ে আটকে দিতে পারবেন। দেন উপরে অংশটায় দেখুন মাইক্রোফোন হোল্ডার, এই হোল্ডারটার মধ্যে আপনি আপনার বড় মাইক্রোফোনটা অ্যাটাচ করতে পারবেন। দেন সামনে আমরা যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এর সাথে দেওয়া থাকে। দেন আমি এটা ইউজ করতেছি, এই জন্য আপনাদেরকে আলাদাভাবে দেখাতে পারতেছি না। সো এই যে পপ ফিল্টারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশেষ করে কার্যকরী। এইটা সামনে লাগিয়ে নিলে, এইভাবে লাগিয়ে নিলে আপনার মুখে থেকে যে বাতাসটা নির্গত হয় সেই বাতাসে কিন্তু অনেকটা পরিমাণে এই পপ ফিল্টারটা আটকে রাখে, যার জন্য বাতাসের যে সাউন্ডটা হয় সেটা কিন্তু শোনা যায় না, মাইক্রোফোনে ওইটা ক্যাচ করতে পারে না। এই জন্য এই পপ ফিল্টারটা দেয়া। এই পপ ফিল্টারটা ইউজ করলে কিন্তু ভয়েসটা একদম ক্লিয়ার এবং স্মুথ চলে আসে। তো সব কিছু তো ডিটেলস বললাম, এবার বলি এই স্ট্যান্ডটার দাম কত এবং এটা কাদের জন্য। এইটা মূলত তাদের জন্য যারা মূলত স্টুডিও টাইপের ভিডিও করেন, যেমন আমি সামনে রেখে আমি কথা বলতেছি স্টুডিওর ভিতরে, তেমনভাবে যারা পডকাস্ট টাইপের ভিডিও করেন তাদের জন্য এই স্ট্যান্ডটা রিকমেন্ডেড এবং তারা ওইটা কিনে দেখতে পারেন। দেন যদি আপনি বাইরে শ্যুট করতে চান বা বাইরে কোনো ভিডিও করতে চান সেক্ষেত্রে কিন্তু এই স্ট্যান্ডটার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ স্ট্যান্ডটা বাইরে নিয়ে যাওয়ার কোনো সিস্টেম হয় না। আপনি যখন বাইরে নিয়ে যাবেন তখন কিন্তু অন্য অন্য স্ট্যান্ড শ্যুট করতে পারেন। আপনি সবচেয়ে বেটার হয় যদি আপনি ভিডিও করতে চান বাইরে, তাহলে আপনি এই স্ট্যান্ডগুলো না নিয়ে আপনি মাইক্রোফোন পরিবর্তন করবেন। আপনি কন্ডেন্সার মাইক্রোফোন বাদ দিয়ে আপনি ওয়্যারলেস যেসব মাইক্রোফোন আছে এরকম মাইক্রোফোন, এই মাইক্রোফোনগুলো আপনি কিন্তু ইউজ করতে পারেন এবং এই মাইক্রোফোনগুলো দেখতে পারেন বাইরে ভিডিও করার ক্ষেত্রে। আপনি তো যদি স্টুডিওর মধ্যে ভিডিও করতে চান এবং সাউন্ড ক্যাচ করতে চান যে আপনার কন্ডেন্সার কোনো মাইক্রোফোন দিয়ে, সেক্ষেত্রে আপনি এই স্ট্যান্ডটা দেখতে পারেন। এই স্ট্যান্ডটা আমার কাছে প্রাইস পড়ছে প্রায় 800 টাকার মধ্যে। দেন আমি 800 টাকার ভিতরে যা কিছু পেয়েছি আমি মনে করি এই বাজেটটাই 800 টাকা বাজেট, এটা কিন্তু খারাপ না। এইটা আমি ভালোই একটা ডিল মনে করি যে 800 টাকা বাজেটে আমাকে এরকম একটা ফোল্ডেবল স্ট্যান্ড দিয়েছে। দেন পপ ফিল্টার দিয়েছে, সামনে যেটা দেখছেন তার নামটা আমার জানা নেই এই জন্য হয়তো বলতে পারছি না। এটাও কিন্তু আমাকে তারা দিয়েছে 800 টাকার ভিতরে। তো যদি আপনি এরকম ভিডিও করতে চান তাহলে অবশ্যই এই স্ট্যান্ডটা আপনি দেখতে পারেন এবং আপনার যদি মাইক্রোফোন থেকে থাকে এরকম কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে আপনি স্টুডিও টাইপের ভিডিও করবেন, সেক্ষেত্রে এই স্ট্যান্ডটা আপনাদের জন্য রিকমেন্ডেড থাকলো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন করে ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও। গুড বাই।